হাতটা আমার গেল, কি ফুলে পুরো বোম হয়ে করার দিকে তাকিয়ে আছে। হ্যালো মোমোস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ কি আমি রিসেন্টলি ক্রস করেছি 10,000 ফলোয়ার আমার পেজে। তো তোমরা তো আমাকে এত ভালোবাসা দিয়েছো, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আমি তো এখন স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছি, গরমে ভিজে যাচ্ছি। আর আজকের দিনটা আমি কি করে স্পেশাল করব ভাবছিলাম। আমার দিদি বোন কেউই বাড়িতে নেই, তো আমি আজকে অনেক কিছু রান্না করব ভাবছি, তাও আবার এই ছোট্ট উনুনটাতে আর এই ছোট্ট কড়াইটাতে। এটা হচ্ছে ওদের ছোটবেলায় খেলার কড়াই, এখানেই রান্না করব অনেক কিছু। তো চলো সবার আগে আগুনটা ধরিয়ে নেওয়া যাক। আমার জিজ্ঞাসা, এই মাটির ছোট্ট উনুনটা কিন্তু আমার বোন বানিয়েছে, আর আমি বোনের আগে উদ্বোধন করে দিলাম। আমি জানি ও বাড়ি আসলে এর জন্য একচোট মারামারি হবে, কিন্তু অনেকদিন থেকে এই উনুনটার মধ্যে আবার পিকনিক করার লোভ হচ্ছিল। এখানে আমাদের আগুন ধরানো হচ্ছে, আর এইদিকে দেখো আমি আজকে কি কি করব। সেটা হচ্ছে লুচি, আলুর তরকারি, চাউমিন, আর হচ্ছে পাপড়। এখানে তেল দিয়ে দিই, বেশি করে দেবো মা, বেশি করে তেল দিয়ে দিই, কারণ লুচি হবে। হয়ে যাবে এইটুকুনিতে, তেলটা গরম হোক। অনেকেই কমেন্টও হয়তো বলবে মাত্র 10,000 ফলোয়ার্সেই এত ঢং করার কি আছে। 10,000 ফলোয়ারটা অনেকের কাছে অল্প মনে হলেও আমার কাছে অনেক বড় ব্যাপার। তো তাই জন্যই আমি একটা ছোট্ট সেলিব্রেশন করছি নিজেই বাড়িতে একা একা। দিদি আর বোন তো কেউই বাড়িতে নেই বললাম, তো আমি বাইরে আর কোথায় যাব, তাই আমি একা একা নিজের মতন বাড়িতে সেলিব্রেট করছি। আজকে তো কলেজও ছিল না, তো যেহেতু আজকে হচ্ছে ঈদ, তো আমি বাড়িতে বসে বসে এইসব কীর্তিকাণ্ড করছি। তেল গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো লুচি। কি সুন্দর ফুলছে দেখো মা, হয়ে গেছে। একে একে সবগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে বলে কি সুন্দর হচ্ছে দেখো, কত তাড়াতাড়ি, দারুণ। কি ফুলে পুরো বোম হয়ে গেছে, কি বাবা পুড়ে গেছে দুধটা। আমাদের গোল গোল ফুলকো ফুলকো লুচি, আগুন নিভে যাবে আবার। কি সুন্দর হচ্ছে। রেডি, আমাদের সবকটা লুচি হয়ে গেছে। এরপরে ভাজবো হচ্ছে পাঁপড়। দেখো কি সুন্দর কতগুলো ফুলকো ফুলকো লুচি পুরো রেডি হয়ে গেছে। দেবো পাঁপড়। এখন আমার মা আমাকে হেল্প করে দিচ্ছে পাঁপড় ভাজতে। আমি একা একা পেরে উঠছি না, কখন আগুন নিভে যাচ্ছে, কখন পুড়ে যাচ্ছে, কখনো দেখছি হচ্ছে না, কি যে হচ্ছে। দেখো এখনই পুড়ে যাচ্ছে, এখনই আটটুবারে হবে না, আবার আটটুবারে আগুন নিভে যাবে। এই হচ্ছে কীর্তন। দেখো কি পুরো ঘেমে নে একসা হয়ে গেছে পুরো আমি রান্না করতে গিয়ে এইটুকুনি। আর মা কত কিছু রান্না করে রোজ, আর এখানে এত বাপরে, এইটুকুনি রান্না করতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রচুর গরম হয়ে গেছে আগুন, সরি বারবার আগুন বলছি, কড়াই প্রচুর গরম হয়ে গেছে। পেঁয়াজের পর কি দেবো, ক্যাপসিকাম মা, পেঁয়াজের পর ক্যাপসিকাম ধরবে আমার এইটুকুনি কড়াইতে এত কিছু মা। ক্যাপসিকাম আর লঙ্কা কুচি দিয়ে দিই, লঙ্কা কুচি, তারপরে এগুলো ভাজা, একটু নুন দিয়ে দিই এখন, একটু নুন, না দিলেও হয়। প্রথমবার চাউমিন রান্না করছি, তা আবার এত ছোট জায়গায়। ও ধরবে এইটুকুনি জায়গায়, দেখো ধরবে, এখানে দেখাও। একটু ভাজা হবে, তারপরে চাউমিনটা দিয়ে দেবো। তার আগে একটু দেবো টমেটো কেচাপ আর চিলি সস। আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে, এবার দেবো হচ্ছে চাউমিন। আমাদের চাউমিন এখন পুরো রেডি, দেখতেই পাচ্ছ কত টেস্টি লাগছে দেখতে, খেতেও কেমন লাগছে খেয়ে দেখাবো। এখন করা হবে আলুর তরকারি, তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে তেল আর একটুখানি জিরে, লঙ্কা গুঁড়ো, পর একটু ভাজা জিরে গুঁড়ো। খুব গরম লাগছে, শখ করে ভেবেছি যে ছোটবেলার মতো রান্না করব, কিন্তু প্রচন্ড গরম লাগছে। তখন ফিল হতো না, তখন গরম লাগলেও মজা লাগতো, এখন আর মজা লাগছে না আমার, এখন গরম লাগছে। এবার ফুটলেই হয়ে যাবে
আমার আলুর তরকারি রেডি। মাকে যখন সকালে বলেছিলাম আজকে এমন একটা পিকনিক করব, মা তো একটু রেডি হয়নি, সরি রাজি হয়নি, রেডি বলছি। আলুর দমটা কি সুন্দরভাবে ফুটছে। এই কড়াইটা তো আমার ছোটবেলাকারই, আমরা খেলতাম 3 বোন মিলে। আমার দিদি প্রচুর রান্না করতো, প্রচুর। আমরা ছুটি পেলেই রান্না করতে বসে যেতাম, মানে রবিবার মানেই আমাদের পিকনিক হবেই, নো ডাউট হবে। তো টিউশন থাকলে একটু মন খারাপ হতো বিকেলবেলায়, আমরা চেষ্টা করতাম যেন রবিবার বিকেলে আমাদের টিউশনটা না থাকে। তো তখন আমরা এমন পিকনিক করতাম। তোমরা কে কেমন পিকনিক করতে, আর কে কেমন পিকনিক করতে ভালোবাসো এখনও কমেন্ট করে জানিও। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। কারণ কি দেখো, আমি সবসময় মিনি ব্লগ বানাই, কিন্তু অনেক দিন পর ভাবলাম যে একটা বড় ব্লগ বানানো যাক। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কাদের কাদের এমন পিকনিক করতে ভালো লাগে। এমন একটা বড় আগুন দিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে, তাই 2-3 রোয়া চিনি দিয়ে দিলাম। আমাদের সব রান্না প্রায় হয়ে গেছে, এখন আলুর দমটা হলেই রেডি হয়ে যাবে। তো এখন আমি একা একাই আগুনটা দিচ্ছি, রান্না করছি। আর মায়ের অনেকটাই লেট হয়ে গেছে, মা তো এখন স্নান করবে, পুজো দেবে। তো খুব মজাও লাগছে আর গরমও লাগছে। দাঁড়াও দেখি নুন টুন ঠিকঠাক দিয়েছি কিনা। নুনটা বেশি হয়ে গেছে একটুখানি, আমি জানতাম নুনটা মনে বেশি হবে। ঝালটা ঠিক আছে, হালকা বেশি চলে যাবে, লুচি দিয়ে খাবো। তো এখন তো পুরো হয়ে গেছে, পুরো মাখো মাখো ব্যাপার। দাঁড়াও নামিয়ে ফেলি, হাতটা আমার গেল। সাথে বসে খাবো আর সব কটা খাবারের রিভিউ দেবো কেমন হয়েছে। মায়ের মুখ থেকেই শুনবে তোমরা কেমন হয়েছে, যেহেতু মানে আমি রান্না করেছি, মা একটু একটু হেল্প করেছে। মা মানে আগুনে হেল্প করেছে, সবকিছু তো আমিই দিয়েছি। এখানে বাড়বো আর মা খেয়ে বলবে কেমন হয়েছে। মা এই পুজো দেওয়ার ফাঁকে আমি কলা পাতাও নিয়ে এসেছি। আমার তো ছোটবেলা থেকেই কলা পাতায় খেতে ভালো লাগে, আর পিকনিকের সময় যদি কলা পাতাতেই না খেলাম তাহলে আর কিসের মজা। করে রান্না করলাম, খেয়ে বলো কেমন হয়েছে। কি খাচ্ছ? প্রসাদ? প্রসাদ খাচ্ছি এখন। খেয়ে বলো কেমন হয়েছে। মা আজকে আমার জন্য সব কাজ করতে পারি না, আমাকে হেল্প করার জন্য, তাই তো মা? এখন খাবো, তারপর তো বলবো কেমন। হ্যাঁ খাও খাও, খেয়ে বলো। স্টার্ট করো, এদিকে তাকিয়ে আছো কেন? স্টার্ট করো, খেয়ে বলো কেমন হয়েছে। খাচ্ছি খাচ্ছি। খেয়ে বলো কি খাচ্ছ এখন। এখন কি আলুর দম খাচ্ছি। লুচিটা একটু ঠান্ডা হয়ে গেছে না? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো হয়েছে। আমি ভিডিওতে বলে খুব ভালো বলছো নাকি দেখি। না না, খুব ভালো হয়েছে। এরকম রান্না করে রোজ রোজ খাওয়াবি, রোজ রোজ। তাহলে আমার আর রান্না বান্না করতে হবে না, তুই রান্না করি, তুই খাওয়াবি। এক কাজ করে থেকে ভিডিও বানাবো, রান্না করবো। তোমাকে আর রান্না করতে হবে না, ভিডিও বানানোর নামে রান্না হয়ে যাবে। তুমি এত আসতে বসে শোনা যাচ্ছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাকিগুলো খেয়ে দেবো। দারুণ হয়েছে সত্যি, লুচিটা দারুণ হয়েছে বলো। দারুণ। আলুতে একটু নুন বেশি হয়েছে, কিন্তু লুচির সাথে খেয়ে পুরো ব্যালেন্স হয়ে গেছে। এবার চাউমিনটা খাও, আমিও খাই, হাত দিয়ে খেয়ে নিচ্ছে। চাউমিনটা তো দারুণ হবে, আগেই বললাম, খুব দারুণ হবে। খুব ভালো, খুব ভালো। চাউমিনটা বেস্ট হয়েছে। You can follow or subscribe for more, and thank you for watching this video.